পাকিস্তানপন্থী। ও তো এর আগে তো দাঁড়িয়ে মিনি পাকিস্তান বলেছিল। এদেরকে রাখার কি আছে? এখানে তো পাঠিয়ে দেওয়া উচিত সব পাকিস্তানে। মুশকিলটা হচ্ছে আমাদের দেশে, আমাদের রাজ্যে হিন্দুরা অত্যন্ত সহনশীল। এই সহনশীল বলেই আমাদের মন্দির ভেঙে মসজিদ তৈরি করে দেওয়া যায়। হিন্দু ধর্মকে নিয়ে বেশ কিছু বালক বুদ্ধি সম্প্রদায়ের লোকজনেরা খুব বলেছেন যে হিন্দু মানে হিংসা বা এই ধরনের কথা। সনাতনী ধর্মের ইতিহাস যারা জানেন না, যারা সনাতনী ধর্মের আইডিয়াস, প্রিন্সিপালস, ইথোসগুলো জানে না, তাদের পক্ষেই কথাগুলো বলা সহজ। আমি বলবো বাংলার মানুষ, দেশের মানুষ দেখুক যে একজন পাকিস্তানপন্থী মন্ত্রী, শাসক দলের রাজ্যের নেতা এবং অত্যন্ত বড় মাপের নেতা, শুয়ে শুয়ে লুঙ্গি পরে গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছিল এমন নেতা, সেলিব্রিটি নেতা, তিনি বলছেন যে হিন্দু ধর্মে যারা আছেন তাদেরকে নাকি সব বিধর্মী, তাদেরকে সব তাদের দিকে টেনে নিতে হবে। ইন্ডিকেশনটা কোন দিকে আমরা সবটাই বুঝতে পারছি। দেশবিরোধী শক্তিরা, রাষ্ট্রবিরোধী শক্তিরা, রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজন আছেন, তারা এই বাংলাটাকে, পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন বা পশ্চিম পাকিস্তান করতে চাইছেন। এটা বাংলার সনাতনী মানুষজন দেখুক, সনাতনী মানুষজনদের সিদ্ধান্ত নিতে হবে। ফিরহাদ হাকিম বলার কে? সনাতনী ধর্মের ইতিহাস, সনাতনী ধর্মের যে গৌরব, এই গৌরব সম্পর্কে উনি ওয়াকিবহল। আজকে সনাতনী ধর্মের বদান্যতায় ভোটে জিতছেন। কিন্তু এই শাসক দলই তো দাবি করেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না। বাবা, দুধেল গাই কে বলেছিল? আমার খারাপ লাগে সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের প্রতি যারা নিজেদেরকে দেখেছে যে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে মমতা। দুধেল গাই তো আর মানুষের পর্যায়ে পড়ে না, জানোয়ারের সাথে তুলনা করেছে, তারপরেও তারা ভোট দিচ্ছে। কারণ তারা মনে করছেন যে এই রাজ্যে, বিশেষ করে আমি এটা তোমাদের বলবো, সেটা হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী, যারা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, ভারতীয় জনতা পার্টিতে বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষজন আছে যারা 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 রাষ্ট্রপ্রেমিক, যারা দেশপ্রেমিক। কোচবিহারে যে মহিলাটিকে আমাদের বিব্রস্ত করে মারধর করা হয়েছে, তিনিও একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমরা সংখ্যালঘু বলি না, কারণ আমরা সংখ্যাগুরু মানে লঘুর তথ্যে বিশ্বাসী নই। সংখ্যাগুরু এটা আবার কি? আমরা সবাইকে মনে করি ভারতবর্ষের নাগরিক। মোদিজি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মোদিজি সবার জন্য যেভাবে চিন্তাভাবনা করেন, এদের জন্যও করে, হিন্দুদের জন্যও করে, ইস্কনদের জন্যও করে, শিখদের জন্যও করে, সবটাই করে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক, এই ধরনের কথা বলার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যক্তির সম্পর্কে কোনো ব্যবস্থা নিলেন না। ইঙ্গিতটা স্পষ্ট, সনাতনী মানুষজনদের দিকে তাদের ইঙ্গিতটা স্পষ্ট যে আমরা তোমাদের নিয়ে চিন্তাভাবনা করি না, আমরা ওই 30% ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, আমাদের ওটাই ভোট ব্যাংক, ওরাই আমাদের দুধেল গাই, আমরা ওদের দুধ দুয়ে দুয়েই খাবো, আমরা ওই দুধ দুয়ে খেয়েই আমরা হৃষ্টপুষ্ট হয়ে রাজ্য শাসনভার চালিয়ে যাব। ইঙ্গিতটা একদম স্পষ্ট। এখান থেকে আমাদের যারা সনাতনী ধর্মের যারা মানুষজন আছেন, বিষয়টা তাদের সিদ্ধান্ত নিতে হবে যে যখন প্রশ্নটা ধর্মের অপমান, যখন প্রশ্নটা হচ্ছে আমাদের গৌরবময় সনাতনী ধর্মকে আক্রমণ, তখন সেই জায়গাটাতে মধ্যে কি রাজনৈতিক ভেদাভেদ রাখবে তারা, নাকি সর্বাত্মকভাবে এই দেশবিরোধী শক্তি, এই পাকিস্তানপন্থী শক্তিদের বিরুদ্ধে লড়াইটা সর্বাত্মক হবে?